শুরুতেই জানিয়ে দিব, এবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে যা বললেন হিজবুল্লাহ প্রধান। এরপর রয়েছে ট্রাম্পের অভিযোগের বিরুদ্ধে নীরবতা ভাঙলেন ওবামা। এবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে যা বললেন হিজবুল্লাহ প্রধান। গাজায় মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন সমস্ত মানবিক ও নৈতিক মানকে ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম। তিনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমেরিকা যখন ফিলিস্তিনি জনগণের সর্বসম্মত সমর্থনের মুখোমুখি হবে তখন তারা চাপের কাছে নতি স্বীকার করবে এবং তাদের সমর্থন বন্ধ করতে বাধ্য হবে। মঙ্গলবার মহাসচিব এক বিজ্ঞপ্তিতে বলেছেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণ যেভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন, বর্বরতা, গণহত্যা, অনাহার এবং হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, যা সমস্ত মানবিক ও নৈতিক মানকে ছাড়িয়ে গেছে। তিনি বলেছেন, গাজার বিরুদ্ধে আগ্রাসনের প্রতি আন্তর্জাতিক নীরবতা আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে। হিজবুল্লাহ মহাসচিব বিজ্ঞপ্তিতে আরব ও ইসলামী দেশগুলোকে শত্রুর দূতাবাস বন্ধ করে দেওয়া, তাদের সাথে বাণিজ্য বন্ধ করা এবং মৌলিক মানবিক সহায়তা দিয়ে ফিলিস্তিন ও গাজাকে সমর্থন করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দিয়েছেন। নাঈম কাসেম আরও বলেন, নিপীড়করা সফল হবে না, কারণ আল্লাহর ইচ্ছায় ইসরায়েলের বর্বরতা এবং একগুঁয়েমি তাদের ভয়াবহ পতনের ভিত্তি তৈরি করবে। ট্রাম্পের অভিযোগের বিরুদ্ধে নীরবতা ভাঙলেন ওবামা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রদ্রোহের অভিযোগকে অযৌক্তিক ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে সরাসরি প্রত্যাখ্যান করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার 23 জুলাই একটি প্রতিবেদনে এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন 2016 সালের নির্বাচনে রুশ হস্তক্ষেপের প্রমাণ তৈরি করে ওবামা তার বিরুদ্ধে জালিয়াতি চালানোর চেষ্টা করেছিলেন। এ প্রেক্ষিতে ওবামার দপ্তর থেকে এক বিরল বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্টের পদমর্যাদার প্রতি সম্মান রেখে আমরা সাধারণত এ ধরনের অসঙ্গত ও ভুল তথ্যের উত্তর দেই না, কিন্তু এই দাবিগুলো এতই অযৌক্তিক যে উত্তর দেওয়া প্রয়োজন। এটি বিভ্রান্তিকর ও দৃষ্টি অন্যদিকে ফেরানোর দুর্বল চেষ্টা। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি প্রকাশিত নথিতে যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন। গ্যাবার্ড নথিতে ওবামা প্রশাসনের জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রের অভিযোগ এনে বিচার বিভাগের কাছে অভিযোগ দায়েরের সুপারিশ করা হয়েছিল। বিবৃতিতে আরও বলা হয়, গত সপ্তাহে প্রকাশিত নথিতে এমন কিছু নেই যা 2016 সালের নির্বাচনে রাশিয়া প্রভাব ফেলতে চেয়েছিল এবং ভোট পরিবর্তন করতে পারেনি এই ব্যাপকভাবে গ্রহণযোগ্য সিদ্ধান্তকে অস্বীকার করে। ট্রাম্প এ অভিযোগ করেন ফিলিপাইন্সের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়রের সঙ্গে হোয়াইট হাউসের বৈঠকের সময়। তিনি বলেন, ওবামাই নেতা ছিল, হিলারি ক্লিন্টনও ছিল, কিন্তু ওবামা নেতৃত্ব দিয়েছিল। এটি রাষ্ট্রদ্রোহ এবং কেউ কখনো এমন কিছু কল্পনাও করেনি। ট্রাম্প আরও দাবি করেন, গ্যাবার্ড তাকে জানিয়েছেন আরও হাজার হাজার নথি আসছে। তবে গ্যাবার্ডের প্রতিবেদনে ভিন্ন ইস্যু গুলিয়ে ফেলে 2017 সালের গোয়েন্দা প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নষ্ট করার চেষ্টা করা হয়েছে। সেই প্রতিবেদনে বলা হয়েছিল রাশিয়া ট্রাম্পকে সহায়তা এবং হিলারিকে ক্ষতি করতে চেয়েছিল। তবে রাশিয়া ভোট গণনার ফলাফলে কোনো পরিবর্তন আনতে পারেনি, যদিও ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির তথ্য হ্যাক করে ফাঁস করা হয়েছিল। 2019 সালে রবার্ট মুলারের বিশেষ কৌশলীর প্রতিবেদনে ও 2020 সালে মার্কো রুবিওর নেতৃত্বে প্রকাশিত দ্বিদলীয় সিনেট ইন্টেলিজেন্স কমিটির প্রতিবেদনে রুশ হস্তক্ষেপের বিষয়টি পুনরায় নিশ্চিত করা হয়। সাবেক সিআইএ বিশ্লেষক ফুলটন আর্মস্ট্রং দ্য গার্ডিয়ানকে জানান, গ্যাবার্ডের প্রতিবেদন এক পেশা রাজনৈতিক আক্রমণের উদ্দেশ্যে লেখা এবং অজানা